হঠাৎ সিদ্ধান্ত, হঠাৎ আসা। আমরা চলে আসলাম লক্ষ্মীপুর গ্রিন ইকো পার্কে। প্রবেশ পথে আমরা হাঁটতেছি, হঠাৎ চোখে পড়ে ঝর্ণা, আবার সাথে রংধনুর ছোঁয়া। একটু হাঁটার পরে দেখলাম বাচ্চারা নৌকা নিয়ে পানিতে। ওমা, একটা হাতিও আছে। তারপর আবার হাঁটা শুরু করলাম। ওমা, কতগুলো লোক, ভাসমান ব্রিজ। ওমা, গ্লাসের রাস্তা দেখে ভয় পেল, তবু হাঁটলাম। কিছু করার নাই, সবাই হাঁটতেছে তাই আমি হাঁটতেছি। চলতেছি আর অপরূপ দৃশ্য দেখতেছি। দূর থেকে ঝর্ণাটা দেখা যাচ্ছে। হঠাৎ করে চোখে পড়লো বনরাজা সিংহ। ও কি ভয়! চোখ না ঘুরতে দেখলাম চারিদিকে সবুজে ঘেরা, আর পুকুরের মাঝখানে একটা বিশাল ঝর্ণা। হাঁটতেছি তো হাঁটতেছি, হঠাৎ করে দেখলাম মিরর, ছবি তুলে নিলাম। আসলে পুকুরটা চারপাশে, এক পাশে পাহাড়, চারপাশে সবুজে ঘেরা। রংধনু, আসলে রংধনু কিন্তু হলো আমাদের জাতীয় পাখি দোয়েলও আছে। কি সুন্দর পাথরের ঘেরা গেট। একটা গরুও তো চোখে পড়লো, ঘাস খাচ্ছে। মাঝখানে সুপারির বাগান, লক্ষ্মীপুরে বিখ্যাত। চলতেছি নারকেল সুপারি বাগানের মাঝখানে। এটা কি দেখা যাচ্ছে? জঙ্গলের ভিতরে এত সুন্দর একটা ভবন, সামনে পুকুর, পুকুরের চারপাশে অনেক সুন্দর। একটা রেস্টুরেন্টও তো আছে, অনেক সুন্দর। কি সুন্দর অ্যাকুরিয়াম, বাচ্চারা মাছ দেখতেছে। বাচ্চাদের খেলার ঘর আছে। ওই যে একটা বাচ্চা গিটার নিয়ে বসে আছে। একে তো এরা তো চাকরি খেয়ে দেখে বসে আছে। আমার আবার সুপারি বাগান দিয়ে হাঁটতেছি, হাঁটতেছি চারপাশে সুপারি বাগান, পুকুর। ও কি কোলাহল মুক্ত বাতাস, ধানের জমি, পুকুরের পাশে গিরানো রাস্তা, সুপারি বাগানের। ওই দূর থেকে দেখা যায় ইকো পার্কের টাওয়ার। অবশ্যই রাত হয়ে গেল, লাস্টে চলে যাচ্ছি সেই ইকো পার্ক ছেড়ে। এত সৌন্দর্য একটু দেখলাম আর কি। চাইতে মন চাচ্ছে না, তবু তো চাইতে হবে। বিদায় গ্রিন ইকো পার্ক।